না। মহিলাটা বলতেছেন, বাবাজি, একে দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আছে কি না, আমি কোনো সন্তান পাবো কি না। আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি, আল্লাহর পাগল বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবে, একটা রুটি খাওয়াবে। মহিলাটা বলতেছেন, স্বামীর জন্য 3টা রুটি বানাচ্ছি, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে, মা ও মা, পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবে। একটা রুটি দিয়ে দিলেন। রুটিটা খাওয়ার পরে বলতেছে, মা খিদা তো নিবারণ হয় নাই, আরেকটা রুটি কি আমাকে দিবে? দ্বিতীয় রুটিটা দিয়ে ফেললেন। এবার 3 নাম্বার রুটি বাকি রলো। আল্লাহর ওলি ডাকদা, কমা 2টা রুটি খেয়েছি, আরেকটা রুটি যদি আমাকে খাওয়াতে। 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর কাছে কইতাম তোমাকে 3টা ছেলে দিতে। আরো আসতে বলেন। বন্ধুরে, কি প্রকার ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুক ভালোবাসলে আল্লাহ রাজি। আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যখন সুবহান। কুল, আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যখন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বময় আমি সর্বদাই মেহেরবান, ক্ষমাশীল ও দয়াবান। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর ওলি 3টা রুটি খাওয়ার পরে ডাকতে, মাবুদ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া। তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি। তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। যখন সুবহান। কয়েক বৎসরের ভিতরে মহিলাটা 3টা ছেলের মা হয়েছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলতেছে, মুসা নবী শোনেন, কথা শোনেন, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই। আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার গর্ভে কোনো সন্তান আছে কি না, আমি কোনো সন্তান পাবো কি না। আল্লাহ বলে দিয়েছিল, আপনি এসে আমাকে বলেছেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি আমার দিল কোন আল্লাহ? যখন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? বন্ধুরে, অভাব অনটন দূর হচ্ছে না, টেনশন দূর হচ্ছে না, ব্যথা বেদনা দূর হচ্ছে না, একটাই কারণ, যাকে ভালোবাসলে সমাধান পাবো তারে ভালোবাসতে রাজি না। খুব মনোযোগ। আজকে যদি এমপি সাহেব বলতো হালুয়াপাড়ার জমিনে রাতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করা হবে, আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন রাতের 3টার সময় হাজির থাকবেন। কয়টা? জোরে কোন? 2:30 বাজে ঝড় তুফান শুরু হয়ে গেছে, 3টার সময় টাকা বিতরণ করা হবে, 2:30 বাজে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এখন কি হালুয়াপাড়ার মানুষ মাঠে থাকবে না ঘরে ঘুমাবে? কথা বলেন। 10 কোটি টাকার লোভে রাতের 3টা বাজে ঝড় বৃষ্টির ভিতরে মাঠে থাকবে,
কিন্তু যিনি ব্যতীত দরদি ইহকালে নাই, পরকালে নাই, কবরে নাই, হাসরে নাই, যিনির ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, ওই নবীর মাহফিলে মানুষ নাই। বোঝা গেল দুনিয়ার ভালোবাসা গ্রেপ্তার করে ফেলেছে, নবীর ভালোবাসা থেকে আমাদেরকে দূরে ফেলেছে। এই কারণে আমাদের সমস্যার সমাধান নাই। হায় হায় মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক আল্লাহ তুমি কই? জলিল কদর পয়গাম্বর বানাইলা, কালিমুল্লাহ লকব দিলা, তৌরাত কিতাব দিলা, তোমার বান্দির কথা নিয়ে তোমার কাছে জানতে চেয়েছিলাম। দীর্ঘদিন হয়েছে, তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান পাবে কিনা। তুমি তোমার জবানে বলেছ তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। তোমার কথা শুই না বান্দিটাকে দিলাম আমি জানাইয়া। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, দিল কোন আল্লাহ? জবাব দাও আল্লাহ কোন আল্লাহ দিছে? মহিলা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক মুসা নবীও নবীও নবীও, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবীকে দেখলেও ভালো, জানলেও ভালো। আল্লাহকে মুসা একটা কাম করো বলে কে মনে চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুমি কি পারবে মানুষের 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে হুদা বলো কি পৃথিবীতে মানুষের অভাব নাই, মাংসের অভাব নাই, তুমি যা চাইবে তা এনে দেব। ওয়াদা দিয়া মুসা নবী এসেছে, আইসা মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতেছে, যাইয়া কো আল্লাহর বান্দারা তোমরা শোনো, আল্লাহ 1 টুকরা মানুষের মাংস খেতে চেয়েছে, তোমাদের মধ্যে কেউ আসো 1 টুকরা মাংস দিবে। লোকেরা বলতেছে মুসা নবী পাগল হয়ে গেছে, নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, নিরাকার হুদা বলে মাংস হয়তো চাইছে। মুসা পাগল হয়ে গেছে, যার দিকে যাইতেছে এই কথা কইয়া পাগল কইয়া বিদায় দিতেছে। শেষ পর্যন্ত মুসা নবী নৈরাশ হইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর পর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর একটা পাগল ডাক দিয়ে কো মুসা নবী ও, মুসা নবী ও, নবী ও মুসা নবী শুনো, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তুমি হাজার হাজার মানুষের কাছে গিয়েছ, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই। আরো আসতে কোন? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস খেতে চেয়েছে, পাগলা জানে কি করে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো জবান খুলে, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো তোমারে না দেখলে আমার, দেখলে আমার জীব ওর কেমনে রই মুর্শিদ। আই জবান খুলে, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো। আই
তামাম ডালে বৈশাখ মোরশেদ বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌব ওর কালে দাগা মুর্শিদ আই আমার মুর্শিদ দয়া ও তোমারে দেখিবা আর মনে গেলো তোমারে না দেখলে কি আমার জীব ও কেমনে রোহিবা জানো আই আই আমার মুর্শিদ দয়া ও তোমারে দেখিবা আর মনে গেলো তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর সুপ নিয়া আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ আই জবান খুলে আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে গেলো আই 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 বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাপ ছিল মনে রাগুন কে দীপ এই লোজা লাইয়া মুর্শিদ আই জবান খুলে আমার মুর্শিদ দয়া তোমারে দে আর মনে গেলো আল্লাহ আই মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার আর বলো না আই আমার মুর্শিদ বিন পাগল মন বুঝা আইলে বোঝেনা আই আমার মুর্শিদ বিন পাগল মন বুঝা আইলে বোঝেনা আই সাদ সাদ ঠেকসি বাঁধ গো শোক দিয়া আসলো আনা আই আমার মুর্শিদ বিন রেজবিক বিন পাগল মন বোঝা आवाज दे आई आई के यह गुंजा लाई से मुर्शिद गो अगुन बाप आइलेनी बेना আমার মুর্শিদ বিন পাগল মন বুঝা আইলে বোঝেনা আই মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা
আমি সব দিয়া বন্দের মন পাইলাম না, আর কি এই আছে জানা। আমি সব দিয়া বন্দের মন পাইলাম না, আর কি এই আছে জানা। আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে পাগলা ডাক ডাক মুসা নবী, হাজার হাজার মানুষের কাছে গিয়েছ, এক টুকরা মাংস তোমারে কেউ দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহান। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, এই কথা পাগল জানে কিভাবে? জোরে কোন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? বন্ধুরে নবী চিন্না যায় কবরে, ওলি চিন্না যায় কবরে, নাইলে বিপদ হবে কবর হাসর মিজানে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছ আল্লাহরে, কবর হাসর মিজান ফুলচেরাতে গেলে পাইবা তুমি নবীরে, পাইবা তুমি আল্লাহর ওলিরে। বন্ধু আল্লাহ থাকবে কই? নবী যেখানে, ওলি যেখানে, আল্লাহ সেখানে। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, হঠাৎ করে শুনতেছে পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কি গুনাহ আছে? কথা কন, আল্লাহর কি গুনাহ আছে? বন্ধু মনোযোগ, আল্লাহর গুনাহ নাই। বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাইলে শেষ করে ফেলাইয়াম। পাগলা স্তব্ধ হইয়া গেছে। মুসা পাগলা কইল কি খুদার বলে গুনাহ আছে? তোর পাহাড়ে গিয়া ক আল্লাহ তুমি শুনছো নি? কি হইছে? আল্লাহ তোমার কি গুনাহ আছে কনা? বালা কইরা কনা। এই কথা ফাইলি কই? তোর পাহাড়ে এক পাগলে বৈশা বৈশা কই, তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামড়া তো বেশি ভালা করলি না। জোরে কোন সুবহান। মুসা নবী চিন্তিত হয়ে গেছে, আল্লাহ তুমিও কি পাগলার পক্ষে? আমি পাগলার পক্ষেও না, আবার বিপক্ষেও না। পাগলা কইছে আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কুস্তা কইছে না, কইছে হিডা কিরে কস না, মাপ কইরা দাও ওহে রাব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, পাগলার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমার আছে জানা, মাপ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। যার সনে যার প্রেম গঠেছে, দুই দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহ আমার যে হয়ে যা, আমি তার হয়ে যাই, তখন তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই। জোরে কোন সুবহান। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরেকটা সুরত হচ্ছে আদম সুরত। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা,
আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, উনি কোন নকশা দিয়া তৈয়ার। মা খাওয়ার কোনো মা নাই, উনি কোন নকশার তৈয়ার। আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে বাবা আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দাবি, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই। পাগলা ডাক ডাকো মুসা নবীও, নবীও। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে মাংস আনার জন্য গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগলার কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে কেন চাও নাই? মুসা নবীকে তুমি কি মাংস দিবে? পাগলা কো সরিয়ার প্লেটটা আমারে দে। জোরে কোন সুবহান। মুসা নবীর হাত থেকে সরিয়ার প্লেট পাগলার হাতে নিছে, শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মাঝে কইতাছে কোন জায়গাটার মাংস খাইতে খুদা জানে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহান। কোন জায়গাটার মাংস খাইতে আল্লাহ জানে বেশি ভালোবাসে। এভাবে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, শেষ পর্যন্ত বুকটারে ফাইরা লাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা প্লেটে রাইখা কো মুসারে দেরি করিস না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? তুমি মাংস খেতে চেয়েছিলে এক টুকরা, আমি তোমার জন্য এক প্লেট আনছি, শুধু মাংস না অর্ধেকটা কলিজাও আনছি। জোরে কোন সুবহান। মুসারে দিছে কে? আমারে মাংস খাইতে দিছে কে? মুসা নবীকে সৃষ্টির কেউ দেয় নাই, কোনো মানুষে দেয় নাই। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে আমাকে ডাক দিছে। এলুকে সে পাগল বেশে, এলুকে সে পাগল বেশে, দুলিবালি অবস্থায়। পৃথিবীতে অসংখ্য পাগল আছে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত দিও না। এরা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দেখতেছো তে পাগলের বেশে, আসলে তে দেখেতে পাগল না। খুব মনোযোগ রে বন্ধু। মুসা নবীকে আল্লাহ কত কে দিছে, পাগলটা শরীর থেকে কেটে কেটে দিছে আর কইছে কোন জায়গার মাংসটা জানে খাইতে তুমি বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ক মুসা নবীও, নবীও, জলিল কদর পয়গাম্বর তোমারে বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, হাজারবার তোমার সাথে কথাও কইছি। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? আমি তোমার কাছে মাংস চেয়েছি, হাজার মানুষের কাছে চাই নাই। আমি তোমার কাছে মাংস চেয়েছি, আমি পাগলের কাছে চাই নাই। তুমি এক টুকরা মাংস আমাকে দাও নাই, পাগলে দিছে। এখন তুমি কও তোমার কথা রাখাম না পাগলার কথা রাখাম? আরো আসতে কোন, আরো আসতে কোন। পাগলাটা কইছে তিনটা রুটি খাইয়া রেনি হয়ে গেছে, রেন মুক্ত বানাই দিতে, তিনটা ছেলে দিতে। পাগলা কইছে পাগলা আমার বন্ধু, চাইতে দেরি হয় দিতে দেরি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হামলা পরের পক্ষ থেকে হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, নারায়ে তাকবীর। আব্বাজিরা আপনারা দাঁড়িয়ে আছেন কিরে? দাঁড়াই তাহলে তো ঠান্ডা লাগে বাজান, দয়া করে বসে যান। মাহফিলে, মাহফিলের আদব রক্ষা করেন, জান্নাতের বাগানে বসেন, লাভ হবে লস হবে না।
যদি দাঁড়াই থাকেন, দক্ষিণ দিকে, পৃথিবীর দক্ষিণ দিকে সাপ আছে, সাপ আছে, এ মাফি আছে, বিরাট বড় বড় সাপ আছে। পশ্চিম দিকে নাই, পূর্ব দিকে নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে আছে, বড় বড় সাপ আছে। হাঁটতেছেন, সবল সবল দিবে, মারা যাবেন। হাঁটতেছেন, সবল দিবে, মারা যাবেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ খিয়ালাই একটি নকল উপস্থাপন করছে। নকলটা কি শোনেন। এক গহীন জঙ্গলের ভিতরে একটা কাক আর একটা হরিণের মধ্যে দুস্তি। 18,000 জাতের মধ্যে 2টা জাত, একটা কাক একটা হরিণ। কাকটা একদিন হরিণটা রক্ষ, দোষ আমার জন্য কোনো টেনশন নাই, আপনার টেনশনে আমি মরি। হরিণে আমার জন্য কি টেনশন? দেখেন আপনি লোভের বস্তু, আপনার শিকারি 24 ঘন্টা হোজে, সুযোগ পাইলে ধৈর্যা জব কইরা খাইয়া লইব, কিন্তু আমি হারাম বস্তু, আমার কেউ ধরতো না, মারতো না। আমার মরণের সময় আমি অটোমেটিক মারা যাবো। তবে দোষ বিপদ থেকে বাঁচার জন্য 4টা দিক আছে, 3টা দিক আপনার জন্য খোলা, দক্ষিণ দিকটা আপনার জন্য বন্ধ। খুব মনোযোগ, 3 দিক খোলা, দক্ষিণ দিক বন্ধ। পশ্চিম দিকে যান, অসুবিধা নাই, পূর্ব দিকে যান, অসুবিধা নাই, উত্তর দিকে যান, অসুবিধা নাই, কিন্তু দক্ষিণ দিকে যাইয়েন না। দক্ষিণ দিকে যাইতে যে না করছে, কারণ আছে কিনা? কথা কোন, কারণ আছে কিনা? কারণ আছে। তো হরিণে ঠিক আছে দোষ, আমি পশ্চিম দিকে যাব, পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব, দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা টেনশন ছাড়া আখারের খুঁজে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে ঘুরতেছে আর আহার খুঁজতেছে। এই দিক দিয়া এই জঙ্গলের মধ্যে একটা বুদ্ধিশিয়াল এইটা হরিণটার কাছে আয়া দোষ চলে না আমার সাথে। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। মা ভসাই দো হসাই। কিরে আমার দোস্তে না করে গেছে দক্ষিণ দিকে যাইতে মানা, 3 দিকে যাইতে কোনো মানা নাই। আরে তোমার দোস্তে কয়ে গেছে একবার গেলে জীবনে বলতা না, চলো আমার সাথে। হরিণে যত কথাই কইবেন, আমার দোস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে যাইতাম না। একদিকের চেষ্টা বিফল। দ্বিতীয় দিন আবার আইসে, আয়াক দোষ আজকাল নিয়ে 2 দিন আইসি। দোষ দেখেন, এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি, পরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, কাম হইতো না, যাইতাম না। এখনও সময় আছে, একবার গেলে জীবনে বলতেন না, চলেন আমার সাথে যাইবেননি। হরিণে দোষ আমার দোস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে যাইতাম না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আবার আইসে, তালিবাস্য, মদিনাস্য, দৈন্তাস্য, এরপরে কোনো শো আছে? আরে কথা কই নাকি রে? আছে নাই? 3 দিন আইসে, 3 দিনের আওয়া শেষ হওয়া, আর আইতাম না দোষ, এখনও সময় আছে, চলেন আমার সাথে যাইবেন কিনা। গেলে একবারে জীবনে বলতেন না। এখন হরিণে 1 দিন আইলো, 2 দিন আইলো, আজকে নিয়ে 3 দিন আইলো, তাইলে একবার যাই দেখি। জি কি করে দেখে? যাই দেখে দক্ষিণ দিকে যে বিপদ রাস, এটা কইতাছি, একবার যাই দেখি। দক্ষিণ দিকে যখন যাইতে না করছে, কারণ আছে কিনা? দক্ষিণ দিকে একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির উত্তর পাশে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? কুইসার বাগানের চতুর্দিকে কাঁটাতারের বেড়া। কিসের বেড়া? কাঁটাতারের বেড়া। শিয়ালের মন চাইতেছে বাগানে ঢুইকা কুইসার খাইব, কিন্তু কাঁটাতারের বেড়া মেঙ্গা ভিতরে যাওয়া সম্ভব না, কুইসারা হওয়া সম্ভব না। মন তো চাইতেছে, কি করতেছে? মন চাইতেছে। হরিণার পিছে কাজ করতেছে একটা শিয়ালে, আপনি আমার মধ্যে কাজ করে 6 জনে। কয়জন? আমরা যে দূরে তাহি কেন মাহফিলে আই না? আমরা দূরে কেডা রাখে শুনেন? আমরা ঘরে ঘুম পাতায় কে রাখে? মোবাইল দিয়া কে রাখে? টেলিভিশন দিয়া কে রাখে? বন্ধু মহলে কে রাখে? এই জিনিসটা এই ওয়াজ থেকে বুঝতে পারবেন। খুব মনোযোগ দেন। এখন দক্ষিণ দিকে কাঁটাতারের বেড়া বাইঙ্গা ভিতরে হামানো সম্ভব না, হিয়ালের কুইসারা হওয়া সম্ভব না, স্বাদও মিটান সম্ভব না। হরিণার মাঝে শক্তি আছে, যদি তারে নিতে পারি তাইলে তারও চিল্লা, তেও ঢুকলো, আমিও ঢুকলাম, তেও খাইলো, আমিও খাইলাম। এই কথা কইয়া লইয়া ভোট দিছে। যাইতাছে যে শিয়াল কিন্তু বড় সেনা, হরিণারে আগে রাখছে, শিয়াল্লা পিছিয়ে আছে। যাইতে যাইতে হাতের লেল গেছে, পিছের থেকে দোষ দেখছিনি, হরিণ দেখছি তো হামাইয়াম কেমনে? আরে কোন কিতা? আপনার মাঝে যে শক্তি আছে ডাইরেক্ট গিয়ে হামাইলাম হইলে। আমার কাছে কি শক্তি আছে? আপনার মাথার মাঝে যে শিংডি আছে, এটি তার কাটার ভিতরে হামরাই দিয়া যারা দিলে গুস্তা থাকবো। হরিণে তাইলে আমি একটু চেষ্টা করিয়া দেখি। মাঝামাঝি খামরা যখন উপর দিকে যারা মারছে, কেরকারাইয়া বেড়া ছিঁড়া গেছে। এবার হরিণও হামাইছে, শিয়ালও হামাইছে। খুব মনোযোগ। হামাইয়া শিয়ালও খাইতেছে, হরিণও খাইতেছে।
হিয়াইল্লা কতক্ষণ পর পর কদুস মজা নি আরে কোন কি মজার শেষ নাই। আমি যে কইছিলাম আপনি তো আমার কথাটা মানলেন না, আপনার দোস্তের কথা শুনে আমার বাদ দিলাইছেন। কদুস ভুল করছি, আর জানে খাওয়া নসিব আছে কিনা আল্লাহ জানে। এই কথা কই হায়া তার আইয়া পড়ছে। কিছুক্ষণ পরে মালিক এসে তিন দিক ঘুরা উত্তর দিকে আইয়া দেখে তার কাটার বেড়া সিরা বিত্তে হামাইয়া খাইছে ফাড়ছে বাংছে লেদাইছে। হিয়ালোরও লেদা আছে, হরিণেরও লেদা আছে। মালিক হরিণ আজকে আমি নাই দিক হাইয়া গেলি আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে। ভাত খাইতেন বইছেন আজরাইল ফাটাইছে, গাড়ি দাফত দিছেন আজরাইল ফাটাইছে, গুজরখানাত গেছেন আজরাইল ফাটাইছে, বাড়ির থেকে রড সিমের বালু কিনতে গেছেন বিল্ডিং করবেন আশা করিয়া আজরাইল ফাটাইয়া দোকান থেকে লয়ে গেছে গা। কথা কই নাকি রে? নেকি না মাহফিল থেকে গিয়া ঘুমাইছেন, কি করছে? স্ট্রোক করছে। আধা ঘন্টা পরে মারা গেছে। কি করছিল? স্ট্রোক করছে। কি করছে? স্ট্রোক করছে। খুব মনোযোগ। বিদেশ থেকে 5 বছর পরে বেড়া বিদেশ আইছে। মার বড় বাবার বড় আশা বিয়া করাইব, ফুতের লেগে বউ ঠিক করছে। বিয়ার দিন শ্বশুর বাড়িতে গেছে, বিয়ে করছে। বিয়ে কইরা বউ নিয়ে গাড়িটা রওনা দিছে। অর্ধেক রাস্তা গিয়ে অ্যাক্সিডেন্ট নাই, বউ নাই, স্বামীও নাই, চিরবিদায় হয়ে গেছে। জন্ম যার আছে মরণ তার। যখন যেখানে মরণ খোদা লেগছে সেখানেই যেতে হবে, সেখান থেকে আজরাইল নিয়ে যাবে। এখন আইসা পড়ছে। মালিক হরিণ আজগা নাই দিক কাহাইয়া গেলি আগামী দিন আইস। এ কথাকে একটা হগরা বানাইছে। হগরা আপনারা বর্ষার সিজনে পানি এলে কারেন্ট জাল পাতেন না? কারেন্ট জালও মাছ লাগে লাগতে এটা কিছুক্ষণ পরে গিয়ে দেন ময়রা সাদা হয়ে দিছে। এটা বাঁচার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। সামনের দিকেও ঠেলছে, পিছের দিকেও টানছে, কিন্তু যতই টানে ততই এটা কী করে? আডে। এখন হরিণের জন্য ধরার জন্য মালিকে হগরা বানাইয়া মুখও দিয়ে গেছে। পরের দিন রাত্রবেলাতেও হিয়াইলে দুসলন না দিরি গিরে তো তাক দালন খাইয়া যে মজা লেগে গেছে। লাভে লোভে পাপে লাভে এমন একটা জিনিস, লাভে লোভ আসে, লোভে পাপ আসে, পাপে মরণ আসে। লাভের জগতে কোনোদিন যাবেন না, লোভের জগতে কোনোদিন যাবেন না। আসিয়াছে দুনিয়াতে নতুন জমানা, মুসলমানগণ দুজুগেতে হয়েছে রোয়ানা। পরনিন্দা মিথ্যাচারী করুণা আর বাহাদুরি, বৃথা আলাপ না করিলে শাস্ত্রলে বইলে কত রঙের কথা। আরে কথা কই না কেন? ওটা মজা হই লাগে। মজা কি জানেননি? এমুহে কি করছে, হেমুহে কি করছে, এমুহের বউ কি করছে, হেমুখের জিয়ে কি করছে, হালি এই দি শাস্ত্রলে চা খাইতে গেছে। তুমি চা খাই আইসা পড়বা, তোমার কি ডাইকা নিছে দোকানদার ইতা কইতে। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নোরে মাতুয়ারাম প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন অনুর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম। আমার দোষে আমি দোষী। জি কথা কই না কেন? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় ফাঁসি কি আপনার হবে? মালিকে হগরা বানাইয়া চইলা গেছে। পরের দিন হিয়াইল্লা দোষলন যাইতেছে। হিয়াইল্লা ফিসে হরিণ। বিপদ হইলে কার হইব? হিয়াল বড় সেনা, কাম ক্রোধ লোভ মোহ হিংসারিয়া আপনি করেন না। জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে। সৃষ্টির মানুষ তার অভিনয় দেখে, জিন দেখে না। শয়তান যারে বর কইরা খেলতেছে তারে আপনি দেখতেছেন, শয়তান দেখেও দেখে না। খুব মনোযোগ রে বন্ধু। হেতেল্লাল গিয়া কদুস কেমনে খামাইয়াম, হরিণে কেমনে খামাইয়াম, হিয়াইল্লা আগের হতই। কথা কয় না কি রে? সামনে যখন বাড়াইছে হগরা লাইগা গেছে। এখন সামনেও যাই তারা না পিছও লাগছে কেডা, নিচে কেডা, জোরে কন লাগছে কে, নীলকে গরো উপায় বলো না, গরো উপায় বলো না। জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা, গরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চোরে, গরু বানলো আমারে, চুরাচুরি কইরা হালাস পাইল রে। জি চুরাচুরি কইরা খালাস পাইছে না? বিচার হইব কার? আরে কন আপনি যে শয়তানের ভেসে হইয়া এই সেই করছেন, বিচার তো শয়তানের হইতো না, বিচারটা কিন্তু আপনারই হবে। যেদিন বিচার হবে দরদি পাশে কেউ
দরদি পাশে কেউ থাকবে না। চিন্তা ভাবনা করেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফফার। রহমান নামে, রাহিম নামে আল্লাহ দয়াবান। ইহকালে রহমান নামে দয়াবান, যেটা মন চাই এটা করতে পারতেছেন, বিচার নেয় না। যদি আল্লাহরে বই কইরা অনেক কিছু করার থেকে বিরত থাকেন, আল্লাহর বই অন্তর রাখেন, হাসর দুনিয়াতে রহমান নামে দয়াবান, হাসরের মাঠে রাহিম নামে আরও হবে দয়াবান। আর যদি আপনি সুযোগ পাইয়া আল্লাহ বিচার করে না, মনে যা চাইছে তা করছেন, কইরা যান, হাসরের দিন হবে কাহার, নির্দয়া পাষাণ। নাম কিন্তু একটা কাখার আছে। ওই দিন দরদি আর কেহ হবে না। এখন যেদিকে সামনে গেল তা আডে, পিছে টান দিল আডে, হিয়াইল্লাকে আমি ফলাই, হিয়াইল্লা ফলাইছে। কাকটা পুরা জঙ্গল ঘুরছে, দোষ নাই। পশ্চিম দিক গেল, দোষ নাই। পূর্ব দিক গেল, দোষ নাই। উত্তর দিক গেল, দোষ নাই। দোষ গেল কই? আমার কথা অমান্য করিয়া বুদ্ধি হিয়াইল্লার ফেসে হইয়া দক্ষিণ দিনে গিয়া লাগছে, যাইয়া দেখে হগরার মেজে লাইগা রইছে। গাছের আঘাত বয়াক দোষ, লাভে লোভ। কি কি? লাভে লোভ, লোভে পাপ, পাপে লোভ এমন একটা জিনিস, লাভ এমন একটা জিনিস। লোভ লাভ দুইটা যখন ঢুকে, ভালো মন্দের কোনো বিচার, আপনা বেগনার কোনো বিচার থাকে না। খুব মনোযোগ দেন। লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। ও দোষ, পৃথিবীর চারটা দিক, তিনটা দিক খোলা ছিল, একটা দিক বন্ধ ছিল। আমার কথা অমান্য কইরা বুদ্ধি হিয়াইল্লার ফেসে হইরা লোভ সামলাইতা না পাইরা গতদিন খাইয়া গেছ, আজগা লাগিয়া গেছ। মালিক খাইয়া দেখবো, জব কইরা খাইব। টেনশন কি কমতাছে না বাড়তেছে? কেঁদে কেঁদে কয় গরু উপায় বলো না, গরু উপায় বলো না। জনম দুঃখী কপাল পোড়া আমি এক জহনা। গরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জনে করলো চুরি, গরু বানলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গরু আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি এক জহনা। এবার কাকটা কদোস আইসা যখন পড়ছি, গতি একটা ওইব, কিন্তু বাপ মরণ থেকে যদি বাঁচতে চাও, মালিক আইয়া দেখবো, দাও লইয়া আইব, জব কইরা খাইব। এই মুহূর্তে যদি বাঁচতে চাও, মরবার আগে একবার মরো। যেরকম সবাহান হরিণে লাগিয়া রইছি, মইরা তো গেছি, আর মরাম কি এই মরা না আরো মরা, কথা কই না? মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবন অমর হইতে চাও, যদি মরতে পারো, বাঁচার ব্যবস্থা আমি করব। হরিণে মরাম কেমনে? কাকে মরণের সিস্টেম হলো 3টা। কয়টা? জোরে কোন কয়টা? মালিক যখন আয়া দেখা লাইব, তখন কিন্তু মালিক গরম হইব। কারণ লক্ষ টাকার বেড়াছিরা ভিতরে হামাইয়া খাইছো, মাংস বাড়ছো, বেড়ার বিরাট বড় ক্ষতি করছো, জব কইরা খাইব। এমন সময় আমি তোমার সংকেত দেবো, সংকেতটা দিলে তুমি মরবা। হরিণে কেমনে মরতাম? মরণের পয়েন্ট হলো 3টা। 1 নম্বরে জিব্বাটারে বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরবা। 2 নম্বরে শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা। 3 নম্বর শ্বাসটা ফিসে নিয়ে ফেটটারে ফুলাইবা। তোরে কোন সুবহানাল্লাহ। উপদেশটা কে দিতেছে? জোরে কোন কে দিতেছে? কত সুন্দর উপদেশ কাকে দেয়? আশরাফুল মাকলুকাত। মানুষ দিয়া মার্ডার করাই, মানুষ দিয়া সম্পদ লুণ্ঠন করে, মানুষকে অপমান করে, মানুষকে বেজ্জতি করে, মানুষ দিয়া কেস মামলা বাবাইতেছে। হিসাব দিতে হবে মালিকের আদালতে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। সাইয়েন দোষ পাতি দিলে কইলাম তোমারও বিপদ, আমারও বিপদ। পাতি কইলাম দেওয়া যাইতো না, কিন্তু মরাটা বড় কঠিন। কিছুক্ষণ পরে মালিক আইছে, আয়া দেখকালাইয়া করিন গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি, আজগার খাইলি না? আইতাছি যখন কইছে কাকে কদুস আয়াত পড়ছে, কি করতে হইব? রেডি হইয়া যাও। এবার জিব্বাটারে বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শ্বাসটারে বেছে নিয়ে ফেটটারে ফুলাইছে, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে। মালিক আয়া কহরিন লক্ষ টাকার বেড়াছিরা গত করলো ছিলাম না বিদায়